তুর্কি সরকারি স্কলারশিপে চুকুরুভা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে জন্মভূমি বাংলাদেশে আগমন করায় ওসমান বিন রহিমুল্লাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ মোহাম্মদ ওসমানকে গণসংবর্ধনা দিয়েছে এলাকাবাসী। রোববার কক্সবাজার বিমানবন্দরে অবতরণের পর তাকে ফুল দিয়ে বরণ করে নেয় এলাকাবাসী। এ সময় মোহাম্মদ ওসমানের সাথে উপস্থিত ছিলেন তার তুর্কির শিক্ষক সৈদান গুনঘোর। শুভাকাঙ্ক্ষীদের সংবর্ধনায় আনন্দ প্রকাশ করে হাফেজ মোহাম্মদ ওসমান বাংলাদেশ ও তুরস্কের বন্ধুত্ব আরও বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন। আসলে মাতৃভূমি তো বলার মতো কিছু না, মাতৃভূমি হচ্ছে কি সবার আত্মার টান। তো অনেকদিন পর আসার পর এবং এই যে আমাদের শুভাকাঙ্ক্ষী বন্ধু বান্ধব যারা এই যে ফুল দিয়ে খুশি উদযাপন করলো একসাথে, এটা বলার মতো না সবার। এই যে বাংলাদেশকে আমি বিদেশে যে প্রতিনিধিত্ব করলাম, অর্থাৎ দেশকে প্রেজেন্ট করলাম, এটাকে বাংলাদেশকে এরকম দেখার জন্য শুধু তুরস্ক থেকে আমার পাশে টিচার চলে আসছেন। তো আশা করি এরকম আমাদের এই তুরস্ক এবং বাংলাদেশের মধ্যে একটা ব্রাদারহুড এই আরো এগিয়ে যাবে এবং আমাদের মধ্যে একটা পারস্পরিক একটা সুসম্পর্ক তৈরি হবে মনে করি আমি। Yani Bangladeşleri zaten Türkler çok seviyor. Yani burada olmaktan gerçekten mutluyum ve şu anda da hakikaten heyecanlıyım. Çok güzel bir karşılama oldu. Osman'la da zaten çoktan beri tanışıyorum. Çok sevdiğimiz bir insan. Buraya da beraber geldik. Sizleri de görünce çok mutlu olduk. উনি বলতেছে আমি এসে এরকম পরিবেশ দেখে আমি নিজেকে হারিয়ে ফেলছি এবং আমরা বাংলাদেশের মানুষকে অনেক ভালোবাসি। চকরিয়ানে কক্সবাজার নয়, বাংলাদেশের সূর্য সন্তান এরকম একটা ছোট মানুষ, কিন্তু আলহামদুলিল্লাহ ওনার প্রতিভা আন্তরিকতা বাংলাদেশের মানুষের জন্য অনেক বেশি, বিশেষ করে আলেম ওলামা মসজিদ মাদ্রাসা এতিম গরিব মানুষদের জন্য অনেক আন্তরিকতা। উনি যে কাজগুলা করে যাচ্ছে এগুলা কিয়ামতের ময়দানে নেজাতের ফায়সালা হবে, কোনো সন্দেহ নাই। উনি আসাটা এবং আমাদের অত্যন্ত আনন্দের বিষয়, যেহেতু উসমান ভাই উনি আমাদের অত্যন্ত এলাকার মসজিদ মাদ্রাসা এতিমখানার মধ্যে সহযোগিতা করতেছে। অতীতে যেভাবে কাজ করেছে ভবিষ্যতে আরো কাজ করবে এবং বিশেষ করে এতিম এবং বিভিন্ন মাদ্রাসা যে সকল সহযোগিতা করে আসছে, উনি যেন, আমরা দোয়া করব পুরো বাংলাদেশ ভবিষ্যতে যেন উনি এইভাবেই সহযোগিতা করে। আপনার জন্য দোয়া রইল। পাশাপাশি আমাদের আরেকজন প্রবাসী এবং ওনারই শিক্ষক এদেশে এসেছে, উনিও যেন আমাদের পাশে থেকে এবং বাংলাদেশকে সেবা করতে পারে। সংবর্ধনায় আরও উপস্থিত ছিলেন কক্সবাজার পৌরসভার 11 নং ওয়ার্ড কাউন্সিলর নূর মোহাম্মদ মাঝু, লাইট হাউস পাড়া সমাজ কমিটির সভাপতি কাশিম সর্দার, SARPVর পরিচালক মুহিত সহ ওসমান রহিম ফাউন্ডেশন সদস্যরা। CCN।